আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আলোচনা করব মহিমান্বিত রবের তিনটি রূপের মধ্যে লা শারিক বা নিরাকার আল্লাহর পরিচয় নিয়ে। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ মার্গের সাধকদের জন্য। বিস্তারিতভাবে আলোচনা করলে অনেক লম্বা হবে, তাই আমি দুটো পাঠ করব। আপনাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। দেখুন দরদি, তিনি নিরাকার কিন্তু অস্তিত্বহীন নয়। নিরাকার রূপটি তাহার রূপের মূলাধার। যখন কিছুই ছিল না, যখন স্থান কালেরও সৃষ্টি হয় নাই, তখনও তিনি ছিলেন। তিনি স্থান কালের ঊর্ধ্বে। সৃষ্টির রূপ ধারণ করিয়া ইহাতে তিনি একক এবং অখণ্ডভাবে নূরে মুহাম্মদী রূপে আল্লাহ গায়েব হইয়া রহিয়াছেন। নূরে মুহাম্মদ কোনো ব্যক্তিসত্তা নয়, মানুষ মুহাম্মদ নূরে মুহাম্মদের চরম বিকাশ। বিশ্বজগতে ক্ষুদ্র, বৃহৎ অথবা অনুসদৃশ যাহা কিছু আছে, সবই তাহার অখণ্ড একক রূপ। তাহার নিরাকার রূপটি সেই একক রূপের মূল উৎস। সেইখানে কোনো শরিক নাই, তাই তিনি লা শারিক, অখণ্ড এককের সৃষ্টি হইয়াছেন। তাহার আহাদ ও সামাদ সত্তায়, তিনি আহাদ সত্তায় দুর্বল রূপে এবং সামাদ সত্তায় শক্তিশালী রূপে। তাহার আদি নূর, নূরে মুহাম্মদীর প্রলম্বন ঘটানো হইতে অখণ্ড এককের প্রকাশ। তাহার কোনো শরিক নাই, কিন্তু উত্তরাধিকারী আছেন সামাদ সত্তাগণ, যাহারা সৃজনী শক্তির অধিকারী, তাহারা তাহার শক্তিতে শক্তিমান। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।